আজকে এসেছি অনেক পুরনো একটা ভিডিও। আগের একটা বড় ব্লগ ছেড়েছিলাম, যেটা আমি মামার বাড়ি গেছিলাম। এটা হলো তার পরের, মানে ওটা পার্ট 1, এটা পার্ট 2 বলাই যায়। তো আমরা সন্ধ্যেবেলা পিৎজা পার্টি করছিলাম। এই যে মাম্মা মামার কোলে। প্রথমে না কান্না করছিল, আমাদের কারোর কোলে আসতে চাইছিল না, তারপরে চলে এসছে। আর দেখো ক্যামেরা দেখে কেমন করছো। তারপরে চলে এসেছি আমরা পিৎজা পার্টি করতে সন্ধ্যেবেলা। কী খাবো, তো যেহেতু পরের দিন ছিল নীলের উপোস, তো ওই জন্য আগের দিন আমরা সন্ধ্যেবেলা, মানে আগের দিন সারাদিনই নিরামিষ খাই। আমরা যে কোনো শিবের উপোস করলে না আগের দিন নিরামিষই খাই। তো 4টে পিৎজা করা হয়েছে। পনির পিৎজা, মিক্সড মানে পিৎজা, সেটা পনির, কর্ন, ক্যাপসিকাম, মাশরুম ছিল। আর এক একটা আলাদা আলাদা ছিল। পনির ছিল আলাদা, কর্নের ছিল আলাদা, ক্যাপসিকামের ছিল আলাদা, আর মাশরুমের ছিল আলাদা। এরকম আলাদা আলাদা করেছিল। এটা যদিও বা আমি করিনি, আমার বোন করেছিল। ও বেশ ভালো না এরকম স্ন্যাক্স করতে পারে টুকটাক, এটা ওটা অনেক কিছুই বেশ ভালো করতে পারে। তো আমিও পারি না তা না, কিন্তু আমার আর না ইচ্ছা করে না। ও বেশ ধৈর্য ধরে মানে করে। আমার সংসারের কাজ করার পরে করি, 2-1 দিন ইচ্ছা হলো তো করলাম, আর ওর তো কোনো ব্যাপার না। তারপর দেখো খাওয়া দাওয়া করে রাত্রেবেলা এই যে আমরা বেরোচ্ছি 3 বোন মিলে। সবাই বলছে চুপ চুপ, কোথায় যাচ্ছিলাম অ্যাকচুয়ালি চুরি করতে। কী চুরি করেছি সেটা আর অন্ধকারে তোমাদেরকে দেখাতেও পারিনি, বাড়ি এসেও দেখাইনি। রাত্রের রাস্তা দেখেছো আমার মামার বাড়ির ওখানে? পুরো অন্ধকার, ঘুটঘুট করছে। মানে ওখানে কেউ যদি চুপ করে দাঁড়িয়ে থাকে না, কেউ বুঝতেও পারবে না, এতটাই অন্ধকার থাকে। আগে এতটা অন্ধকার থাকতো না, এখন না মানে লাইট দিয়েছিল, তো সেইগুলো যারা প্রেম করে তারা ভেঙে দেয়, তো তার জন্য এখন অন্ধকারই থাকে। তো আমরা গেছিলাম এঁচোড় চুরি করতে। এই যে আমার মেজো বোন, ও আমার বোন মামার মেয়ে। তো যাই হোক আমরা চলে গেলাম। এই যে আমি দাঁত বার করতে করতে যাচ্ছিলাম, দেন ওখান থেকে ওই করে বলছে চুপ কর, হাসিস না। তো ওই চুরি, মানে আমার মামার মেয়েই চুরি করেছে। তারপরে এটা পরের দিন, নীল পুজোর দিন আমরা এই শাড়ি পরে সেজে গুজে স্নান দান করে পুজোর ওখানে চলে এসেছি। এটা হলো ছোটোটা। দেখো এখানে পুজো চলে এসেছে, ব্রাহ্মণ পুজো করছিল, খুব সুন্দর এখানে পুজো করে। তো এই পুজোটার জন্য এখানে যাওয়া খুব বলাই যায় জাগ্রত পুজো। এত সুন্দর এই ব্রাহ্মণী আরতি করছিল না, খুব ভালো লাগছিল। এটা অনেক পুরনো ব্লগ আমি জানি, বাট আমি নানা রকম প্রবলেমের জন্য না এতদিন দিতে পারিনি। প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে ভিডিওটা আমি দিতে পারিনি। প্লিজ তোমরা কিছু মনে করো না। এটা পুজোর পরের দিন, নীল পুজোর পরের দিন, যেদিনকে বাড়ি আসবো, শনিবার দিন। মনটা খুব খারাপ হয়ে গেছিলো, ইচ্ছে করছিল না আসতে। আমার মামার বাড়ি না গ্যাসও আছে, উনুনও আছে। তো অঙ্কিতা কোথাও একটা গেছিলো, তো ওর মেয়ে কাঁদছিল, মাম্মাম কাঁদছিল, তো মামি ওকে নিয়েছিল। ও না কারোর কোলে থাকতে চাইছিল না, তো আমি বললাম ঠিক আছে তুমি যাও, আমি একটু এটা দেখে নিচ্ছি। তো আমের চাটনি বসিয়ে গেছিলো, তো সেটা দেখছিলাম। আমের চাটনি না দেখবে মাটন বা চিকেন যাই খাও, তো তারপরে না একটু টক ভালো লাগে গরমকালে। তো সেই সময় না অতটাও গরম পড়েনি, তাও ওই মাংস হবে যেহেতু মামি আমের টকটা বসিয়ে গেছে। এই যে জাল দিচ্ছি, আরে তারপরে আমের টক হওয়ার পরে আমি আলুটা ভাজতে স্টার্ট করে দিয়েছি, মাংসের আলু। আমি মোটামুটি ছোটোবেলা থেকে মামাবাড়ি গিয়ে ওই উনুনে রান্নাটা মোটামুটি উনুন ধরিয়ে দিলে আমি করতে পারি, প্রবলেম হয় না, সব কিছুই অ্যাডজাস্ট করতে পারি, আমার প্রবলেম হয় না। তারপরে এই যে মাটনটা কষাচ্ছি, জালটা ঠিকঠাক রাখতে হয়, আর উনুনে না একটু কষাতে হয় ভালো করে, নয়তো তলায় লেগে যায় যেহেতু জালটা বেশি ওঠে। তো আমি এই যে কষাচ্ছিলাম, আর পাশ থেকে বোন ভিডিও করে দিচ্ছিল। প্রবলেম হয় না, আমি পারি মোটামুটি। তার মাটনও করে, এই যে মাটনটা লাস্টে এই যে দেখিয়ে দিলাম মাটনটা। এবার চিকেনও হয়েছে আমাদের, না বোনেদের মধ্যে, এই যেমন এ মাটন খায় না, আমার মেজো বোন মাটন খায় না, এই যে চিকেন হয়েছে ওদের জন্য। দেন খাওয়া দাওয়া করে দুপুরবেলা আমরা তারপরে বেরিয়ে গেছি আমি আর বোন। ও বলছিল আমি থাকি, তো আমি ওকে জোর করেই নিয়ে আসলাম, না চল, আমি একা একা বাড়ি যাব, তুইও চল আমার সাথে, আর থাকতে হবে না, পরে আসিস। ওই যে মামি আর মাসি দুজনে মিলে ব্যাগটা নিয়ে যাচ্ছে আমাদের, কেননা এটা হলো আমার মাসির মেয়ে, ও আমাদের এগোতে এসেছিলো, অটোয় তুলতে এসেছিলো। এই যে দুজনে নিয়ে যাচ্ছে। তো ওইখানে অনেক সবজি টবজি, মানে অনেক কিছু ছিল, চুরি করার জিনিসও ছিল, অনেক কিছু ছিল। তো আমরা আবার কিছু একটা ভুলে গেছিলাম, তো ওই জন্য ওইখান থেকে আসছিলাম।
তারপরে চলে আসলাম হাবড়া স্টেশন, যেটা হলো ভাইরাল, এখন খুব ভাইরাল ফাস্টফুডের জন্য এই যে জ্যোতিদির দোকান। আমি কিছু কিনিনি, বাট দূর থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম যে তোমাদের দেখানোর জন্য, যে দেখো এটা হলো জ্যোতিদির সেই ভাইরাল জ্যোতিদির দোকান। তো এখন হাবড়া স্টেশন খুবই পপুলার।